এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম, বলেন ওয়ামিনহুম মাই ইয়াসতামিউ ইলাইকা, হে নবী যখন আপনি কোরআন থেকে আলোচনা করেন ওরা কান পেতে চোখ তাকায় হাত তাকায় কোরআন শোনে, কিন্তু ঘটনা আছে এখানে একটা পেঁচ আছে। কি আছে জোরে কোন? শোনে তো সবাই, কিন্তু একটা কি আছে? প্যাঁচ আছে। বলবো সে প্যাঁচ? এই প্যাঁচের কথা আল্লাহ গোপন কথা ফাঁস করে দিয়েছে। এখন এই আল্লাহর গোপন কথা ফাঁস করে দিলে আপনাদের অনেকের গাওয়াত করতে পারে, এই জন্য না বলাই ভালো নাকি? তাই কি করবো, বলবো নাকি? বলবো। আল্লাহ বলছেন দেখেন এই যে وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا। যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওদের কারো কারো ভেতরে, কারো কারো কলিজার ভিতরে আমি একটা মোহর দিয়েছি। কি দিয়েছি জোরে কোন? মোহর আঙ্কিত করেছি। এদের কলিজায় কোনোদিন আল্লাহর কোরআনের কোনো কথা প্লেস পাবে না। শুনবে কিন্তু পিছলা চলে যাবে, শুনবে কিন্তু পিছলা চলে যাবে। ওয়াফি আযানিহিম ওয়াকরা, আর তাদের কর্ণকুহরে এমন একটা পর্দা তৈরি করে দিয়েছি, কানে কথা শুনবে কিন্তু ওই পর্দা ভেদ করে কথাটা কলিজা পর্যন্ত যাবে না। এরকম লোক আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়ারাউ কুল্লা আয়াতিন, ওয়াইয়ারাউ কুল্লা আয়াতিন, তাকে যদি প্রত্যেকটা আয়াতকে সুন্দর করে বুঝে দেওয়া হয়, প্রত্যেকটা আয়াতকে খুলে খুলে যদি বুঝে দেওয়া হয়, গোটা কোরআন, গোটা কোরআন যদি খুলে খুলে বুঝে দেওয়া হয়, তখন কি করে দেখেন, লা ইউমিনু বিহা, জীবনে কোনোদিন কোরআনের কোনো বুঝ কবুল করবে না। এদের ব্যাটারি ডাউন করে দিয়েছে কে? কেন করে দিয়েছে তাকে জানেন? এই জন্যই আল্লাহ তাআলা ডাউন করে দিয়েছে, যাতে করে এই লোকটা কোরআনের পক্ষে আসতে না পারে। কারণ হলো এরা কোরআনের সাথে বেয়াদবি করেছে। কি করেছে জোরে কোন? কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের আলোচনার সমালোচনা করেছে। সমালোচনা করেছে কিনা জোরে কোন? কোরআনের আলোচনার সমালোচনা করার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে মোহরাঙ্কিত করেছে। এরা আলোচনা শুনবে, চোখ পাকা পাকা শুনবে, কিন্তু কাজের কাম কিছুই হবে না। হাজীদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হবে কার? আল্লাহর। আর আল্লাহর সাথে সম্পর্ক তাদেরই বেশি যাদের কোরআনের সাথে সম্পর্ক বেশি। আল্লাহ পাক, আল্লাহ রসুল কি বলেছেন? তোমরা তো আমার সাহাবী হতে পারবে, কিন্তু যুগে যুগে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের সাহাবী হওয়ার সুযোগ আল্লাহ রেখে দিয়েছে। নবীর সাহাবী হওয়ার সুযোগ নাই, কিন্তু আল্লাহর কোরআনের সাহাবী হওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের সাহাবী হওয়ার সুযোগ আছে। সাহাবারা বললেন, ওগো নবী একটু বলুন তো, মানুষেরা তো আপনার সাহাবী হতে পারবে না, বলেন তো নবী মৃত্যুর পরে তার সাহাবী হওয়ার সুযোগ আছে? কিন্তু কোরআনটা এখনো আছে না নাই? এখনো আছে। আল্লাহ নবী বলেন আমার সাহাবী হয়ে যারা মারা যাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর আমার পরে কোরআনের সাহাবী যারা হতে পারবে তারাও কি? যেরকম তারাও কি? বলেন তো এখন কি বর্তমানে নবীর সাহাবী হওয়ার কোনো সুযোগ আমাদের আছে? আমাদের হাজার চেষ্টা করলেও কি হবে? মদিনার কবরের কাছে পড়ে থাকলেও কি সাহাবী হওয়া যাবে? তাহলে হলে তো মক্কা মদিনার সৌদি আরবের রাজা বাদশাহরাই হতে পারতো কেন? যেরকম সুযোগ নাই, কিন্তু একটা সুযোগ আছে, সেটা হলো কোরআনের সাহাবী হওয়ার সুযোগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা এই কোরআনের সাহাবী? নবী ব্যাখ্যা দিয়ে বললেন, এ কোরআন যারা পড়ে, এ কোরআন যারা বোঝে, আর এই কোরআনকে কায়েম করার আন্দোলন, এই দায়িত্ব মাথায় নিয়ে যারা সমাজে দেশে বিচরণ করে, এরাই হলো আল্লাহর কোরআনের সাহাবী। তাহলে বলেন তো বাংলাদেশে এই কোরআন বিজয়ী করে আন্দোলন যারা করে তারা কার সাহাবী? জোরে কোন না, কার সাহাবী? আল্লাহর কোরআনের সাহাবী।